আমরা পরের প্রবলেমে যাচ্ছি। ইজ এফ অফ এক্স কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0, যেখানে এফ অফ এক্স দেওয়া আছে। উত্তর শুরু করা যাক। এফ অফ এক্সের লিমিট বার করা যাক। প্রথমে রাইট হ্যান্ড লিমিট। অর্থাৎ আমাদের বার করতে হবে লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এইচ। সুতরাং এফ অফ এক্সে এক্সের জায়গায় এইচ বসাচ্ছি। e⁻1/h কমন নিলে পাই। নিউমারেটর এবং ডিনোমিনেটর উভয় ক্ষেত্রেই কমন নেওয়া যাক। এটি ক্যান্সেল আউট করে এবং আমাদের পড়ে থাকছে লিমিট এইচ টেন্ডিং টু 0 1 মাইনাস e⁻1/h ডিভাইডেড বাই 1 প্লাস e⁻1/h। এইচের জায়গায় 0 বসালে আমরা পাই e⁻∞ হলো 0, অতএব রাইট হ্যান্ড লিমিট হলো 1। এবার লেফট হ্যান্ড লিমিট। অতএব আমরা পাই লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ মাইনাস এইচ, অর্থাৎ এফ অফ এক্সে এক্সের জায়গায় মাইনাস এইচ বসাতে হবে। সুতরাং আমরা পাই এইচের জায়গায় 0 বসাতে হবে। আবার e⁻∞ হলো 0, সুতরাং আমরা পাই লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু -1। স্পষ্টত রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট, কারণ রাইট হ্যান্ড লিমিট হলো +1 আর লেফট হ্যান্ড লিমিট হলো -1, অর্থাৎ লিমিট ডাজ নট এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়াল টু 0। সুতরাং ফাংশন ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0 এবং এই ডিসকন্টিনিউটিটা হলো নন রিমুভেবল। পরের কোশ্চেনে যাওয়া যাক। এফ অফ এক্স is a continuous function at x equal to 0 given by f of x এর ফর্মটি দেওয়া আছে sin 2x plus a sin x plus b cos x whole divided by x cubed এবং শর্ত হলো x not equal to 0। আমাদের a, b এবং f of 0 মান বার করতে হবে। উত্তরে যাওয়া যাক। এটি হলো f of x। আমরা এক্সপ্যান্ড করি sin 2x sin x এবং cos x কে। সুতরাং পাই f of x ইকুয়াল টু, প্রথমে sin 2x কে এক্সপ্যান্ড করলে ইনফাইনাইট সংখ্যক টার্ম পাই। প্রথমটি 2x, দ্বিতীয়টি -2x হোল কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3, পরের টার্মটিতে থাকবে x⁵ ইত্যাদি। এরপর আসবে প্লাস a ইন্টু এবার সাইন এক্সের এক্সপ্যান্ডেড ফর্ম, যেটি হলো x - x³ বাই ফ্যাক্টোরিয়াল 3, তার পরের টার্মে থাকবে x⁵ ইত্যাদি। এরপর পাবো প্লাস b ইন্টু cos এক্সের এক্সপ্যান্ডেড ভার্সন, সেটি হলো 1 - x² বাই ফ্যাক্টোরিয়াল 2, এর পরের টার্মটি হবে x⁴ বাই ফ্যাক্টোরিয়াল 4 ইত্যাদি। নিউমারেটরটিকে সিম্পলিফাই করা যাক। এবার নিউমারেটরে প্রথমে লেখা যাক x বিহীন যে টার্ম সেটি হলো b এবং তারপরে x যুক্ত যে টার্ম x ইন্টু 2 প্লাস a। একইভাবে এবার x² ইন্টু হবে -b/2 এবং তারপরে x³ ডালা যে টার্ম সেগুলি লেখা যাক -8/6 - a/6।
আরও যে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস রয়েছে সেগুলি মধ্যে অবশ্যই থাকবে এক্স টু দি পাওয়ার 4 অথবা তার হায়ার পাওয়ার। সুতরাং আমরা লিখি অর্ডার অফ এক্স টু দি পাওয়ার 4। অর্ডার অফকে ও দিয়ে লেখা হয়েছে। নিচে এক্স কিউব থাকবে, এক্স কিউব দিয়ে ভাগ করলে আমরা পাবো এবার আমরা লিমিট নিচ্ছি, লিমিট এক্স টেন্ডিং টু 0 অফ এফ অফ এক্স। তাহলে পাই এবং যেহেতু এফ অফ এক্স কন্টিনিউয়াস, সুতরাং এই লিমিটটি এফ অফ 0-র সমান হতে হবে বাই ডেফিনিশন অফ কন্টিনিউইটি। লক্ষণীয় যে ফিজিক্সে যে কোনো অর্থবহ আলোচনা ফাইনাইট টার্ম দিয়ে করা হয়, সুতরাং লেফট হ্যান্ড সাইড ফাইনাইট হতে হবে। অতএব রাইট হ্যান্ড সাইডটিও ফাইনাইট হতে হবে। রাইট হ্যান্ড সাইডে যে সকল টার্মে বি রয়েছে সেগুলি আমরা পিক আপ করে এক জায়গায় লিখি। অর্থাৎ এটি ফাইনাইট হতে হবে এবং লিমিট বের করার সময় যেহেতু এক্স ইকুয়াল টু 0 বসাতে হবে, সুতরাং 1/x³ এবং 1/x এরা ইনফিনিটি হয়ে যাবে। এই ইনফাইনাইট কন্ট্রিবিউশনটি আটকানোর জন্যে আমরা বিকে 0 চুজ করতে পারি। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের এ আলা টার্মগুলি পিক আপ করি। x ইকুয়াল টু 0 যদি বসাই তাহলে পরে 1/x² আমাদের ইনফিনিটি দেবে। সুতরাং 2 + a-কে 0 করতে হবে যাতে করে এটি ফাইনাইট থাকে। আর 2 + a 0 মানে হচ্ছে a ইকুয়াল টু -2। সুতরাং লিমিটিং ভ্যালুটি পাচ্ছি a সমান -2। সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি f of 0 ইকুয়াল টু -1। পরের প্রবলেম